আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে স্পেশাল একটা চিংড়ি ভুনা রেসিপি। এই চিংড়ি ভুনাটা এতটাই মজা হয় যে শুধু এই একটা রেসিপি দিয়েই আপনি একটা পদ দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন। দেখুন এটার কালারটা কতটা চমৎকার এসেছে। একটু মাখো মাখো ধরনের হয়। 1 প্লেট ভাত আর চিংড়ি ভুনা হলে আর কোনো কিছুরই দরকার হয় না। খুব বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা রান্না শুরু করি। প্রথমে আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে দেশি যে চিংড়িটা হয় ছোট চিংড়ি সেটা দিয়েও এটা করতে পারেন। তবে বাগদা চিংড়ির আলাদা একটা ফ্লেভার থাকে যেটা খেতে ভীষণ ভালো হয়। এই চিংড়িটা দিয়েই এটা করলে আইটেমটা খেতে অনেক মজা হয়। তো এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে আমরা একটু মেখে নেব। চিংড়ি মাছগুলোকে আমরা একটু ভেজে নেব, হালকা, খুব বেশি না, হালকা একটু ভেজে নিয়ে তারপর আমরা এটাকে রান্না করব। এই যে চলুন, আর তেলটা গরম করে ফেলেছি আমরা। এখানে 1/4 কাপের মতো তেল ব্যবহার করেছি। এর মধ্যে একদম দেখুন হাই হিটে তেলটাকে গরম করে তার মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিলাম। এই যে এখন এরকম মিডিয়াম থেকে হাই হিটেই আমরা এই মাছগুলোকে এক পাশ 30 সেকেন্ড এবং অন্য পাশ 30 সেকেন্ড করে ভেজে নেব। হাই হিটে ভাজতে কেন বলছি, কারণ আমরা যদি এটা লো হিটে ভাজি তাহলে দেখা যায় মাছ থেকে পানি ছেড়ে দিবে আর এটা খেতে রাবারি রাবারি হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। এই জন্য মিডিয়াম থেকে হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। এক পাশ 30 সেকেন্ড ভাজার পরে আমরা এটাকে উল্টে দিচ্ছি। প্রতিটা পাশই যেন একটু ভালো করে ভাজা হয় সেজন্য আমরা এটাকে উল্টে দিচ্ছি। এই যে এরকম করে একটু প্রত্যেকটা মাছ একটু সময় নিয়ে যেন প্রতিটাই অপর পাশটাও হয়, সেজন্য আমরা উল্টে দিয়ে এই যে ওই পাশটাও যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব। মোট আমরা 1 মিনিটের মতো ভেজেছি। 30 সেকেন্ড এক পাশ এবং 30 সেকেন্ড অন্য পাশ ভেজে এভাবে আমরা তুলে নেব। তুলে নিয়ে এখন সেই প্যানের মধ্যেই আমরা হাফ কাপের মতো আরও তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে তার মধ্যে আমরা এখানে 2/3 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। যেহেতু চিংড়ি মাছ পেঁয়াজ একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে জিনিসটা খেতে মজা হয়। 2/3 কাপ বলতে আপনারা পৌনে 1 কাপ যেটাকে বলা হয়, আপনারা যদি পৌনে 1 কাপের মতো দেন তাহলেই 2/3 কাপের মাপ হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে একটু ভেজে নেব। এই যে একটু হালকা যখন বাদামি বাদামি হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা আর পুড়ে যাবে না, রঙটা আর গাঢ় হবে না, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ পেঁয়াজ বাটার মধ্যে যেহেতু পানি থাকে প্রচুর পরিমাণে। আর 1 টেবিল চামচের মতো এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি। রসুন বাটা হবে আপনার হাফ টেবিল চামচের থেকেও একটু বেশি, আর বাকিটা আদা বাটা, এরকম করে 1 টেবিল চামচ এখানে ব্যবহার করেছি। এখন সব কিছুকে আমরা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, কারণ আদা রসুন আর পেঁয়াজ বাটার মধ্যে যে পানিটা ছিল, কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে, এই জন্য আমরা তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। হাফ চা চামচের থেকেও বেশি লবণ দিয়েছি এখানে। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়েও একটু বেশি হলুদ গুঁড়া। 1 চা চামচ দিয়েছি এখানে ভরে ভরে মরিচের গুঁড়া। হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দেবো আমরা ধনিয়ার গুঁড়া। এখন সব কিছুকে আমরা ভালো করে এই যে তেলটা মশলাটা ছিল তার মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমরা পানি ব্যবহার করিনি। এই যে ভালো করে আমরা এই তেলের মধ্যেই শুকনো মশলাটাকেও একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, গুঁড়া মশলা যেগুলো। এই যে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে আমরা এটাকে ভালো করে একটু শুকিয়ে নেব, ভালো করে একটু মিক্স করে নেব, কষানোর জন্য, কারণ এতক্ষণ যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করিনি আর গুঁড়া মশলা দিয়েছিলাম আমরা আদা রসুন বাটার সাথে, তো এখন সেইটাকে পানির সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে।
এই যে যখন একটু তেল ছেড়ে দেবে এরকম কষাতে কষাতে, সেই মুহূর্তে আমরা অ্যাড করে দেব আলু। আমি বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি। এই যে কীরকম করে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরকম সাইজে কাটতে পারেন, আরও ছোট করেও কাটতে পারেন, কিন্তু আমি মনে করি যে এই সাইজ মানে এরকম করে কাটলে মানে জুলিয়ান কাটটাই কিন্তু একটু বড়, একটু চ্যাপ্টা ধরনের, এইভাবে কাটলে হচ্ছে এই চিংড়ি মাছের সাথে জিনিসটা যায়। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আমার মনে হয়। তো আপনারা হচ্ছে যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আচ্ছা, এখন আলুটা দিয়ে হচ্ছে ভালো করে একটু মশলার সাথে মিক্স করে আমরা এটাকে অল্প একটু পানি অ্যাড করে দেবো এটার সাথে, অল্প মানে 2 টেবিল চামচের মতো পানি, খুবই সামান্য। পানিটা দিয়ে হচ্ছে আবারও একটু মিক্স করে দেব। এইটা হচ্ছে আলুটা কষানোর জন্য। মশলা তো একটু মোটামুটি আমরা কষিয়ে নিয়েছি, এখন এই আলু আর মশলা সব কিছু বেশ ভালো করে কষানো হবে। আমরা ঢেকে 2-3 মিনিটের মতো রেখে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। আলুটাও এ পর্যায়ে অনেকটা সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে। আমি যদি কোনো সবজি ব্যবহার করি মাছের মধ্যে বা মাছের মধ্যে বেশি সবজি ব্যবহার করলে আমি সেই সবজিটাকে আগে খুব ভালো করে কষিয়ে নেই। যেমন এই যে আলুটা, এটাকে আমি কষাতে কষাতেই প্রায় 50%-এর মতো সেদ্ধ করে নেব। এভাবে করলে আমার মনে হয় কি সবজির মধ্যে হচ্ছে মশলাটা খুব ভালো করে যায়, আর লবণ, তেল, ঝাল সব কিছু বেশ ভালো করে ঢোকে আর জিনিসটা সেদ্ধও তাড়াতাড়ি হয়। এই যে এটাকে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে আমরা ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকেও হচ্ছে একটু অ্যাড করে জাস্ট একটু নেড়েচেড়ে মশলার সাথে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে আমরা এই যে মশলার সাথে এটা মিক্স করা হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো ঝোলের জন্য পানি। যেহেতু এখানে আমরা আলু ব্যবহার করেছি আর আলু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, বাকি 50% সেদ্ধ হওয়ার মতো পানি আমরা এখানে অ্যাড করে দিলাম। এই বাটিটায় কিন্তু চিংড়ি মাছটা হচ্ছে ভেজে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়েই হচ্ছে পানি দিয়ে দিলাম এখানে। এটা প্রয়োজন মতো আলুটা সেদ্ধ হতে পুরোপুরি যতটুকু লাগে ততটুকুই পানি আপনারা অ্যাড করবেন। আর আমরা কিন্তু এই রেসিপিটা একটু মাখা মাখা রাখবো, মানে একদম ভুনা ভুনা হবে না, কারণ একদম ভুনা ভুনা হলে দেখা যায় আমার কাছে ওই জিনিসটা একদম মানে ওইভাবে ভালো লাগে না। আমার হচ্ছে একটু মাখা মাখা টাইপের গ্রেভি যেটা হয় আলু দিয়ে করলে ওইটা বেশি পছন্দ হয়, কারণ চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু অনেক মজা। তো এটা একদম শুকায় ফেললে আমার মনে হয় যে খেতে গিয়ে মনে হয় কেমন যেন কি নাই এরকম লাগে। আচ্ছা, এখন সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে আমরা যখন একটু ফুটে উঠবে, বলক উঠবে, তখন আমরা এটাকে ঢেকে একদম ঝোলটা প্রায় 90% শুকিয়ে আসা পর্যন্ত আমরা রান্না করব। এই যে দেখুন প্রায় 5-7 মিনিটের মতো আমরা রান্না করেছি। এই পর্যায়ে কিন্তু আমাদের আলুটা হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই যে আর ঝোলটাও কিন্তু প্রায় মাখা মাখা হয়ে আসছে। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ আর ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গেছে, মানে গা মাখা হয়ে আসছে, কারণ এটা নামানোর পর কিন্তু আরও ঝোলটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমরা কিছু অ্যাড করে দেবো কাঁচামরিচ। আমি কিন্তু 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করেছি, মানে কাঁচামরিচের ফালি যেটা সেটা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে এটা আস্তেও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দিলাম ফ্রেশ ভাজা জিরার গুঁড়া, মানে 1/2 চা চামচের মতো ব্যবহার করেছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট করে তখনই ব্যবহার করবেন, তাহলে এটার স্মেলটা অনেক সুন্দর আসে। আপনার এটাই হচ্ছে এই রেসিপিটার একটা আমি বলবো মানে মূল একটা আকর্ষণ, এই যে ভাজা জিরার গুঁড়াটা। এটা হচ্ছে ইনস্ট্যান্ট, আমি এই রেসিপিটা যখনই করি ইনস্ট্যান্ট এটাকে করে সেটা ব্যবহার করি। এই যে 1/2 চা চামচের মতো দিয়ে একটু মিক্স করে দেবো, ভালো করে মিক্স করে দিয়ে এটাকে হচ্ছে আমরা ঢেকে আর মিনিট খানেকের মতো রাখবো চুলার উপরে। এই যে ঢেকে হচ্ছে মিনিট খানেক রেখে এখন আমরা দেখি কি অবস্থা। দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে আর যতটুকু গ্রেভি আছে এটা কিন্তু নামানোর পরে একদম মাখো মাখো হয়ে যাবে। দেখুন এরকম হয়ে যাবে। এই যে আমরা পরিবেশন করে দিলাম, ভীষণ মজার হয় জিনিসটা খেতে। আর আমি বলবো আপনারা গরম ভাত, খিচুড়ি, এমনকি পোলাওয়ের সাথেও এটা সার্ভ করতে পারেন। একদম মানে সব কিছুর সাথেই একদম বেস্ট, সুপার হিট একটা জিনিস। আর রান্না করতেও কিন্তু খুব বেশি একটা হ্যাসেল নেই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।